ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। চলো আজ আমরা একটু অঙ্ক করি। আজ আমরা করব ক্লাস 6 এর অঙ্ক। ক্লাস 6 এর যে সিলেবাস রয়েছে তার মধ্যে থেকে আমরা বর্গমূল নিয়ে আজকে আলোচনা করব। চলে এলাম বর্গমূল চ্যাপ্টারে। 18 অধ্যায়ে রয়েছে বর্গমূল। 18.1টা আজ আমরা পুরোটা সলভ করব। ক্লাস 5 থেকে আমরা বর্গমূলটা পড়েছি, তাই বর্গমূল সম্পর্কে বেসিক ধারণাটা আমাদের সবারই রয়েছে। তাও আমি একটু ছোট করে বলে দিই, বর্গমূল সমস্ত সংখ্যার বর্গমূল কিন্তু আমরা বের করতে পারবো না। আমরা সেই রকমই কিছু সংখ্যার বর্গমূল বের করতে পারবো যেগুলোকে আমরা বর্গক্ষেত্রের মতো সাজাতে পারবো। বর্গক্ষেত্র কি? বর্গক্ষেত্র যার বাহু চারদিকের বাহুই সমান, অর্থাৎ কোনো সংখ্যাকে আমরা তখনই বর্গমূল বের করতে পারবো যখন সেটাকে আমরা প্রতি সারিতেও যতগুলো সংখ্যা থাকবে, প্রতি স্তম্ভেও ততগুলো সংখ্যা থাকবে, সেইভাবে যদি আমরা সাজাতে পারি তবেই আমরা কিন্তু কোনো সংখ্যার বর্গমূল বের করতে পারবো। সমস্ত সংখ্যার বর্গমূল কিন্তু বের করা যায় না। আর বর্গমূলের চিহ্ন কেমন সেটাও আমরা সবাই জানি, সেটা ক্লাস 5-এ আমরা সেটা পড়ে এসেছি। তো আমরা যেমন প্রথমেই একটা উদাহরণ রয়েছে 36। তো এই 36 সংখ্যাটার আমরা কিন্তু বর্গমূল বের করতে পারবো। আমরা যদি এইভাবে সাজাই তাহলে আমরা কিন্তু বর্গমূল বের করতে পারবো না, কেন কি এর সারিতে রয়েছে 9টা আর স্তম্ভ রয়েছে 4টে। এইভাবে কিন্তু বর্গমূল বের করা যায় না। কখন বের করা যাবে? যদি সেটাকে বর্গক্ষেত্রের মতো করে সাজানো যায়, অর্থাৎ এইদিকেও 6টা থাকবে, এদিকেও 6টা থাকবে। এটা দেখো আয়তক্ষেত্রের মতো রয়েছে দেখতে, এটা কিন্তু আয়তক্ষেত্রের মতো লাগছে, তাই এটাকে কিন্তু আমরা আমরা 36-এ বর্গমূল বের করতে পারবো, কিন্তু এইভাবে সাজালে পারবো না। কিভাবে সাজাতে হবে? বর্গক্ষেত্রাকারে। তাহলে কোনো সংখ্যাকে এমন পার্টিকুলার সেই সংখ্যাগুলোকে আমরা বর্গমূল বের করতে পারবো যে সংখ্যাগুলোকে এইরকম বর্গক্ষেত্রাকারে সাজানো যাবে, অর্থাৎ যার প্রতি সারিতেও যতগুলো সংখ্যা থাকবে, প্রতি স্তম্ভেও ততগুলোই সংখ্যা থাকবে, তবেই সেটার বর্গমূল বের করা সম্ভব। তাহলে আমরা 36-এর বর্গমূল বের করতে পারবো, কিন্তু 37, 35 বা 38 এদের কিন্তু বর্গমূল বের করতে পারবো না, কেন কি সেগুলোকে আমরা কোনোভাবেই বর্গক্ষেত্রাকারে কিন্তু সাজাতে পারবো না। ঠিক আছে, তো এখানে 36-এর বর্গমূল বের করেছে। দেখো এইভাবে সাজানোটা তো সাজিয়ে সাজিয়ে বের করা তো আমাদের পক্ষে সম্ভব না। তাহলে আমাদেরকে একটা অঙ্কের ভাষায় যেতে হবে। আমাদেরকে অঙ্কের ভাষায় গেলে আমাদেরকে কি করব? আমরা 36-এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। যে সংখ্যারই দিক না কেন সেটাকে আমরা উৎপাদকে ভাঙবো। উৎপাদকে আমরা ভাঙা শিখে গেছি, অলরেডি 5-এ আমরা পড়ে এসেছি। এটাকে আমরা উৎপাদকে ভেঙেছি 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। তাহলে এখানে আমরা পাচ্ছি এই 2 গুণিত 3, আর এখানে হচ্ছে বা আমরা দেখো এই 2 আর 2টাকে নিয়ে দুটো 2 দুটো 3 এইগুলোকে, তাহলে 2 এটা হয়ে যাবে 2 স্কোয়ার, এটা হয়ে যাবে 3 স্কোয়ার। তাহলে 2 আর 3 বর্গমূল থেকে যখনই আমি চিহ্নটা থেকে বাইরে বের করে দেব তখন সংখ্যাটা হয়ে যাবে 2 গুণিত 3, তাহলে 6। 36-এর বর্গমূল হয়ে যাবে তাহলে 6। তাহলে কিভাবে করেছি আমি ডিটেলসে আরো এক্সপ্লেন করেছি, দেখতে থাকো, তোমরা বুঝে যাবে। নেক্সট একইভাবে 49-এর বর্গমূল করা আছে 7। 49-এর বর্গমূল হবে 7। 49-কে একভাবে ভাগ করা যায় 7 গুণিত 7। তাহলে এরকম বর্গমূলের চিহ্ন কিরকম হয়? এরকম। তো এই চিহ্নটার মধ্যে হয়ে যাবে 7 স্কোয়ার, আর সেই চিহ্নটা থেকে যখন আমি বের করব তখন হয়ে যাবে 7। ঠিক একইভাবে এই যে এখানে করা রয়েছে 81-র বর্গমূল, প্রথমে এখানে উৎপাদকে বিশ্লেষণ করে নিয়েছে। 81কে 3 দিয়ে ভাগ করেছে প্রথমে, 27, তাকে 3 দিয়ে ভাগ করলে 9, আবার 3 দিয়ে ভাগ করলে 3।
তাহলে এখানে কটা তিন পেলাম? চারটে, সেই চারটে তিন এখানে লেখা রয়েছে। তারপর এটাকে কিভাবে লিখেছে? 3 স্কোয়ার গুণ 3 স্কোয়ার, মানে দুটো তিন, এই দুটো তিন নিয়ে 3 স্কোয়ার, এই দুটো তিন নিয়ে 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার গুণ 3 স্কোয়ার। তাহলে তারপর যখন আমি এটাকে রুট ওভার দিচ্ছি, এই যে রুট ওভার, এটাকেই বলা হয় বর্গমূলের চিহ্ন। এটা হলো বর্গমূলের চিহ্ন। এটা যখনই 81টা দিয়ে দিলাম, তাহলে এইটার ওপর আর একটা লাইন আমরা লিখতে পারতাম, এই যে এই লাইনটাতেও যদি আমরা রুট ওভার দিয়ে দিতাম, তারপরে যখন পরের লাইনটা লিখবো, রুট ওভার থেকে যখন বের করব, তখন আর স্কোয়ার গুলো থাকবে না, স্কোয়ার গুলো উড়ে যাবে। তাহলে স্কোয়ার গুলো উড়ে গিয়ে হয়ে যাবে 3 গুণিত 3 সমান 9। একইভাবে 121টাও করেছি। 121কে শুধুমাত্র 11 দিয়ে ভাগ করা যায়, তাহলে 121-এর বর্গমূল হলো 11। একইভাবে 225 করেছি। 225কে আমি প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে নিয়েছি। উৎপাদকে বিশ্লেষণ করার পর দেখো এখানে ভেঙে করেছি এটাকে। দুটো 3 আছে, 3 স্কোয়ার, দুটো 5 আছে, 5 স্কোয়ার। এই যে রুট ওভার দিয়ে দিলাম, রুট ওভার থেকে যখন এটা বের করলাম, তাহলে কি কি পাবো? 3 আর 5, কেন কি স্কোয়ার গুলো উঠে যাবে, তাহলে 5 3 15, তাহলে 225-এর বর্গমূল হয়ে গেল 15। নেক্সট রয়েছে 625। 625কেও প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করেছি। উৎপাদকে বিশ্লেষণ করার পর এটা পেয়েছি, 4খানা 5 পেয়েছি, তার মানে এটা হবে 5 স্কোয়ার গুণ 5 স্কোয়ার। রুটের মধ্যে লিখেছি 625, আর রুট থেকে যখন বের করলাম তখন স্কোয়ার গুলো উড়ে গিয়ে হবে 5 গুণিত 5, অর্থাৎ 25। নেক্সট এখানে 5-এর দাগে একটা অঙ্ক রয়েছে, তো প্রথমে একটু অঙ্কটা পড়ে নি। মনীষার কাছে অনেকগুলি সবুজ বোতাম ছিল, সে সবগুলি বোতাম বর্গক্ষেত্রাকারে সাজানোর চেষ্টা করলো। বর্গক্ষেত্রাকারে সাজানোর পর দেখলাম প্রতি সারিতে 15টি ও প্রতি স্তম্ভে 15টি বোতাম আছে, কিন্তু এখনো 10টি বোতাম পড়ে আছে। তাহলে কতগুলো সবুজ বোতাম ছিল বের করতে বলেছে। তাহলে 15 15, অর্থাৎ বর্গমূল করার পর যেটা পাবো, প্রতিটা স্তম্ভেও যতগুলো, সারিতেও ততগুলো, অর্থাৎ 15টা হবে বর্গমূল। এবার কার বর্গমূল 15 সেটা আমাদের বের করতে হবে। ভেরি ইজি। কি করবো স্যার বের করা? কি করব? 15 গুণ 15 করলেই আমরা পেয়ে যাব। তাহলে 15 গুণ 15 করলে পাচ্ছি 225। 225কে এইমাত্র ভেঙে দেখালাম যে 225-এর বর্গমূল কিভাবে 15 হয়। তারপরে কি বলেছে? আরো 10টি বোতাম পড়ে আছে, তাহলে মোট বোতাম কত হবে? 225 যোগ 10, অর্থাৎ 235টা। নেক্সট 6-এর দাগের অঙ্কটা। 6-এর দাগে বলেছে সাকিব গুনে দেখলো তার কাছে 450টি হলুদ বোতাম আছে। সে বর্গাক্ষেত্রাকারে সাজানোর চেষ্টা করলো। শাকির বর্গাক্ষেত্রাকারে সাজানোর পরেও 9টি হলুদ বোতাম পড়ে রইল। শাকিরের সাজানোর প্রতি সারিতে কতগুলি হলুদ বোতাম আছে হিসেব করি। তাহলে তার কাছে 450টি হলুদ বোতাম আছে, সেগুলোকে সে বর্গাক্ষেত্রাকারে সাজানোর চেষ্টা করলো, কিন্তু সাজানোর পরও দেখলো 9টি হলুদ বোতাম পড়ে রইল, অর্থাৎ 450 সংখ্যাটাকে কিন্তু বর্গাক্ষেত্রাকারে সাজানো সম্ভব না। এই প্রথমেই আমি শুরুতেই বলেছি যে সব সংখ্যাকে কিন্তু আমরা বর্গমূল বের করতে পারবো না, সব সংখ্যাকে কিন্তু বর্গাক্ষেত্রাকারে সাজানো যায় না। তার মানে কি, 450 থেকে এই 9 বাদ দিলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাকে বর্গাক্ষেত্রাকারে সাজানো সম্ভব। তাহলে আমরা কি করেছি, সেই জন্য বর্গাক্ষেত্রাকারে সাজানো গেছে কতগুলোকে বের করতে গেলে আমি কি করেছি, 50 থেকে 9টা বাদ দিয়ে দিয়েছি, পেলাম 441। এইটাকে বর্গাক্ষেত্রাকারে সাজানো সম্ভব হয়েছে। তাহলে সেই 441-এর বর্গক্ষেত্র, এই 441-এর উৎপাদকে বিশ্লেষণ করলে কি পেয়েছি? 3 দিয়ে 147, 3 দিয়ে 49, 7 দিয়ে 7। তাহলে এখানে 3 স্কোয়ার 7 স্কোয়ার, তার মানে 3 গুণিত 7, অর্থাৎ 21। 21টি বোতাম হবে উত্তর। এটাকে আমি একটু ভালো করে লিখে দিয়েছি, দেখো নাও। দেখো এই যে 441কে ভাঙাটা তো দেখিয়ে দিলাম, তারপরে এই দুটো 3 নিয়ে 3 স্কোয়ার, এই দুটো 7 নিয়ে 7 স্কোয়ার। তারপরে যখন আমি এটাকে বর্গমূল করছি, বর্গমূলের চিহ্ন দিলাম, দিয়ে তাহলে এইখানে স্কোয়ার গুলো উঠে যাবে, তাহলে 3 গুণিত 7, অর্থাৎ 21। এটা হয়ে যাবে উত্তর। 7-এর দাগে রয়েছে শাহানা তার কালো রঙের 280টি বোতাম বর্গক্ষেত্রাকারে সাজানোর চেষ্টা করছে, ওর 9টি বোতাম কম পড়লো। হিসেব করে দেখি শাহানারা বর্গক্ষেত্রাকারে সাজায় প্রতি সারিতে কতগুলি কালো বোতাম রাখার চেষ্টা করেছে। তাহলে 280টাকে নিয়ে বর্গক্ষেত্রে সাজানোর চেষ্টা করছিল, কিন্তু 9টা বোতাম কম পড়ছে, তার মানে 280 সংখ্যাটা দিয়ে হবে না, এর সাথে আরো 9 আমাকে যোগ করতে হবে। তাহলে এর সাথে আমি যদি আরো 9 যোগ করি, তবেই সেটাকে আমরা বর্গক্ষেত্রাকারে সাজাতে পারবো। সেই জন্য সেটাই করেছে, এখানে 280-র সাথে 9 যোগ করেছে, 289 হয়েছে। 289কে বর্গক্ষেত্রাকারে সাজানো সম্ভব। কি করেছি, এটাকে 17 দিয়ে ভাগ করেছি, 17-র সাথে 17, 17 গুণ 17 করলেই আমরা পেয়ে যাব 289। তাহলে
বর্গমূল করেছে, 289 বর্গমূল হলো 17। তাহলে 17টি বোতামকে প্রতি সারিতে সাজানো সম্ভব। নেক্সট 8এর দাগে বলেছে মানস ও মিতালি আজ বাগানের কাজ করবে। 324টি গাঁদা ফুলের চারা গাছ আছে। ওই চারা গাছগুলি কিছু সারিতে পোতা হলো। দেখছি আমরা এমন ভাবে গাছগুলি পুঁতলাম যে প্রতি সারিতে যতগুলি চারা গাছ আছে মোট সারির সংখ্যাও ততগুলি। প্রতি সারিতে কতগুলো চারা গাছ আছে সেটা বের করা আমাদের খুব সহজ। প্রতি সারিতে যতগুলো থাকবে প্রতি স্তম্ভেও সাজানো থাকবে, তবেই বর্গাক্ষেত্রাকারে সাজানো সম্ভব। সেটা কিভাবে হয়, সেটা বর্গমূল করলেই পেয়ে যায়। তাহলে সেই জন্য আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করব। 324 সংখ্যাটা উৎপাদকে বিশ্লেষণ করেছি। 2 দিয়ে করে 162, 2 দিয়ে করে 81, 3 দিয়ে করে 27, আবার 3 দিয়ে করলে 9, 3 দিয়ে করলে 9। তাহলে এটাকে আমরা পরপর লিখেছি 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। তাহলে তারপরে কি, তাহলে মোট সারির সংখ্যা কি, যতগুলো চারা প্রতি সারিতে যতগুলো গাছ থাকবে সেটাই মোট সারির সংখ্যা। তাহলে 324কে রুট ওভার দিয়েছি বা বর্গমূলের চিহ্ন দিয়েছি, তার নিচে লিখেছি এটাই। 324কে ভাঙলে তো এগুলো পাচ্ছি, 2 গুণিত 2 গুণিত এটা, সেটাই পরপর লিখেছি। তারপর আর একটা লাইন আমরা লিখতে পারতাম এখানে যে রুট ওভার 2 স্কোয়ার গুণ 3 স্কোয়ার গুণ 3 স্কোয়ার, তারপরে স্কোয়ার আর রুট দুটোকেই তুলে দিয়ে আমরা লিখবো 2 গুণিত 3 গুণিত 3 দিয়ে, তাহলে উত্তরটা হয়ে গেল 18। 9এর দাগে রয়েছে ওদের কয়েকজন বন্ধু কিছু লজেন্স ও বিস্কুট নিয়ে বাগানে এলো। ওরা মোট যতজন বন্ধু হলো প্রত্যেকে ততগুলি লজেন্স ও প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক বিস্কুট আনলো। মোট লজেন্স ও বিস্কুট আনলো 147টি। কতজন বন্ধু এলো দেখি। তাহলে এই অঙ্কটাতে কি বলেছে, মোট বন্ধু সংখ্যা আমরা এখানে প্রথম চ্যাপ্টারের শুরুতেই আমরা এখানে পড়েছিলাম যে আমি ও আমার 3 বন্ধু, তার মানে অর্থাৎ 4জন বন্ধু এখানে অলরেডি রয়েছে। আরো কতগুলো বন্ধু এসেছে সেটা আমাদেরকে বের করতে হবে এখানে। ঠিক আছে, তাহলে ওদের কয়েকজন বন্ধু এসে কিছু লজেন্স ও বিস্কুট নিয়ে বাগানে এলো। ওরা মোট যতজন বন্ধু হলো, তাহলে ওই 4জন ছিল, তার সাথে আর কতজন হলো সেটা, মানে ধরো আরো হয়তো 2জন 3জন কি আরো 4জন বন্ধু এলো, তাহলে মোট যদি 8জন বন্ধু আসে, আরো 4জন বন্ধু এসে যদি, তাহলে মোট 8জন বন্ধু হলো। তাহলে এই 8জন বন্ধু প্রত্যেকে ততগুলো লজেন্স, অর্থাৎ 8জন বন্ধু প্রত্যেকে 8টা করে লজেন্স আনবে ও প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক বিস্কুট আনলো, অর্থাৎ প্রত্যেকে 16টা করে বিস্কুট আর 8টা করে হচ্ছে লজেন্স আনবে। যদি আমি ধরছি এটা, ঠিক আছে, অঙ্কটা বোঝানোর জন্য। তাহলে যদি 8জন বন্ধু হয় তাহলে প্রত্যেকে 8টা করে বিস্কুট আনবে, মানে 8 8-এ 64টা বিস্কুট হলো, সরি 64টা লজেন্স হলো, আর প্রত্যেকে দ্বিগুণ সংখ্যক বিস্কুট আনবে, অর্থাৎ 8 দুগুণে 16, 16টা করে বিস্কুট আনবে, 8 জনে 16টা করে বিস্কুট আনবে। তাহলে বিস্কুটের সংখ্যা কত হয়ে যাবে সেক্ষেত্রে, 8 16 104টা। তারপর বলেছে মোট লজেন্স ও বিস্কুট 147টা আনলে কতজন বন্ধু এলো। তাহলে মোট লজেন্স ও বিস্কুট কতগুলো হলো, 147টা হয়েছে। তাহলে 8-এর কম হবে সংখ্যাটা অবশ্যই। তাহলে 147টা যদি হয় সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এটাকে 3 দিয়ে ভাগ করতে হবে, কেন কি মোট লজেন্স, একটা করে লজেন্স আর 2টো করে বিস্কুট আছে, তাহলে 3 দিয়ে, ওই জন্য আমরা এখানে ভাগ করেছি। 3 দিয়ে ভাগ করলে এটা পেলাম 49। এবার 49টাকে আমরা বর্গমূল বের করেছি, 49-এর বর্গমূল 7। তাহলে মোট কতজন বন্ধু হলো, 7জন বন্ধু। আর তাহলে কতজন বন্ধু এলো সেটা জিজ্ঞাসা করেছে, তাহলে কতজন বন্ধু হবে, 4জন বন্ধু আগেই ছিল আর মোট 7জন বন্ধু, তাহলে 3জন বন্ধু এলো, আরো 3জন বন্ধু এলো। এবার তাহলে মোট 7জন বন্ধু, এবার এই লাইনটাকে একটু এক্সপ্লেন করি আমরা, যে 7জন বন্ধু প্রত্যেকে ততগুলো লজেন্স, তাহলে 7জন বন্ধু প্রত্যেকে যদি ততগুলো করে লজেন্স আনে, তাহলে 7জন বন্ধু লজেন্স আনবে কতগুলো, 49টা, 7 সাথে 49টা লজেন্স, প্রত্যেকের কাছে 7টা করে লজেন্স রয়েছে, আর প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক বিস্কুট আনলো, তাহলে প্রত্যেকের কাছে থাকলো 7টা করে লজেন্স আর 14টা করে বিস্কুট। ঠিক আছে, তাহলে প্রত্যেকের কাছে 14টা করে বিস্কুট থাকবে। তাহলে 14-র সাথে আমি কি করব, 14-র সাথে 7 গুণ করবো। একজনের কাছে 7টে বিস্কুট থাকলে কত, 14 জনের, 7 জনের কাছে 14 গুণিত 7টে বিস্কুট থাকবে, 4 সাথে 28-এর 8, হাতে রইলো 2, 7 একে 7 2 98। তাহলে এই 98টাকে যোগ করলে আমরা কত পাচ্ছি, 8 আর 9 17 7, হাতে রইলো 1, 9 10 একে 147 পাওয়া গেল। তাহলে এটা ঠিক আছে, একদম মোট লজেন্স ও বিস্কুট 147টাই হলো। যদি এইভাবে হয় যে প্রত্যেকে একটা করে লজেন্স আর, সরি, প্রত্যেকে যতজন বন্ধু ততগুলো লজেন্স আর তার দ্বিগুণ সংখ্যক বিস্কুট। ক্লিয়ার?
নেক্সট এবার দশেরটা। দশেরটা বলেছে ওদের আরো কিছু বন্ধু ওদের সঙ্গে বাগানের কাজে যোগ দিল, তার মানে 7জন বন্ধু হলো, আবার আরো কিছু বন্ধু আসছে। ঠিক আছে, বাগান পরিষ্কার করার জন্য ওরা এখন মোট যতজন প্রত্যেকে ততগুলি 5 টাকা করে চাঁদা দিল। তাহলে 7জন তো ছিলই, তার সাথে আরো কিছু জন বন্ধু এলো যারা প্রত্যেকে 5 টাকা করে চাঁদা দিল, ততগুলি 5 টাকা, মানে ধরো যদি 7জন ছিল তার সাথে হয়তো আরো 3জন যোগ দিল, তাহলে 10জন বন্ধু হলো, 10 জনে তাহলে 10টি 5 টাকা মানে 50 টাকা হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, মোট চাঁদা উঠলো 720 টাকা। তাহলে এই 720 টাকাটাকে মেনলি ভাঙলে আমরা পেয়ে যাব 720 টাকাটাকে থেকে। তাহলে আমরা কি করব, 5 দিয়ে ভাগ করেছি, 5 দিয়ে ভাগ করে কত পেয়েছি 144। 144-এর এবার রুট করেছি, বর্গমূল করেছি, 144-এর বর্গমূল করলে পাবো 12 জন। তাহলে 12 জন বন্ধু মিলে চাঁদা দিল। তাহলে 7জন বন্ধু আগেই ছিল, আর তারপরে 12 জন মানে কতজন বন্ধু আরো এলো, 5জন বন্ধু। তাহলে 5জন বন্ধু আরো এসে হাজির হলো। তাহলে 7জন বন্ধু ছিলই, তার সাথে আরো 5জন বন্ধু এসে হাজির হলো। তাহলে 5 জনে কি করেছে, প্রত্যেকে ততগুলো 5 টাকা। তাহলে 12 জন বন্ধু হয়েছে, 12 জন বন্ধু প্রত্যেকে ততগুলি 5 টাকা, মানে কতগুলো হচ্ছে 5। তাহলে এক একটা বন্ধু কত টাকা করে দিচ্ছে, 12 × 5 60 টাকা করে দিচ্ছে। হ্যাঁ, এই 60 টাকাটা এবার কি করছে, একজন বন্ধু দিচ্ছে 60 টাকা, আর 12 জন বন্ধু দেবে কত, 60 × 12, দেখো 720 চলে আসছে তাহলেও। ঠিক আছে, তাহলে একদম হিসেব ঠিক আছে, আমাদের অঙ্ক ঠিক আছে, ভুল নেই। নেক্সট এবার আমরা সলভ করব 18.1টা। 18.1-এর প্রত্যেকটা অঙ্ক আমি কষে দিয়েছি, দেখে নাও। প্রথম অঙ্ক রয়েছে, নিশারের ফলের বাগান থেকে 441টি কমলা লেবু তোলা হয়েছে, অনেকগুলি ঝুড়িতে রাখা হবে, যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা লেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো হিসাব করি। তাহলে একদম সহজ, কি করব, 441 সংখ্যাটার বর্গমূল করব, 41 সংখ্যাটার 441-এর বর্গমূল করলেই আমরা পেয়ে যাব, করেছি সেটাই। 3 দিয়ে করেছি 147, 3 দিয়ে 49, 7 7 49, তাহলে 441-এর এইভাবে করব বর্গমূল, 3 × 3 × 7 × 7, তাহলে 3² × 7²। তারপর এটাকে রুট করেছি, রুট করলে পেয়ে যাচ্ছে 3 × 7। তাহলে এখানটা যখন রুট বসবে তাহলে রুটটা তুলে দেওয়ার পর স্কোয়ার গুলোও কিন্তু উঠে যাবে। ঠিক আছে, তাহলে 21, মোট 21টি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো। নেক্সট রয়েছে, আজ সকালে আমি আমার ঘরের বইয়ের আলমারিতে বই সাজিয়ে রাখলাম, আলমারিতে যতগুলো তাক ছিল প্রতি তাকে ততগুলো বই রাখলাম, কিন্তু আরো 5টি বই আলমারির বাইরে থাকলো, বইয়ের সংখ্যা 86টি হলে আলমারিতে তাকের সংখ্যা কতগুলো হিসাব করি। তাহলে 86 সংখ্যাটা দিয়ে কিন্তু বইটাকে আলমারিতে কিন্তু সাজানো, বর্গক্ষেত্রাকারে সাজানো সম্ভব হলো না। তাতে কি হলো, 5টা বই কিন্তু পড়ে রইলো। তাহলে 5 সংখ্যাটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তবেই আমরা সংখ্যাটাকে বর্গক্ষেত্রাকারে সাজাতে পারবো, আর বর্গক্ষেত্রাকারে সাজাতে পারলে তবেই আমরা বর্গমূল বের করতে পারবো। তাহলে এখানে বইয়ের সংখ্যা সেটাই করেছি, বইয়ের সংখ্যা 86, আলমারির বাইরে বই আছে 5টি, সেই জন্য তাহলে আলমারিতে বইয়ের সংখ্যা কতগুলো হলো, 81টি। এবার 81 সংখ্যাটার আমরা কিন্তু বর্গমূল বের করে নিতে পারবো। 81-র বর্গমূল কি করেছি, 3 দিয়ে 27, 3 দিয়ে 9, 3 দিয়ে 3 হয়ে গেল, 3² × 3², তাহলে 81-র বর্গমূল করলে আমরা পাচ্ছি 9। তাহলে আলমারিতে তাকের সংখ্যা কটা, 9টা। নেক্সট 3-এরটা বলছে, আজ খেলার মাঠে আমরা বর্গক্ষেত্রাকারে দাঁড়াবো ঠিক করেছি, কিছুজন বর্গক্ষেত্রাকারে দাঁড়ানোর পরেও 4জন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে, তারা ওই বর্গক্ষেত্রের মধ্যে দাঁড়ালে বর্গক্ষেত্রাকার থাকবে না। আজ আমাদের শ্রেণীতে উপস্থিত হয়েছে 40 জন, তাহলে 40 জনের মধ্যে 40 জন হয়েছে, কিন্তু সেই 40 জনকে যখন দাঁড় করানো হচ্ছে তখন কিন্তু বর্গক্ষেত্রাকারে দাঁড়াতে পারছে না। কি হচ্ছে, সেখানে 4জন বন্ধুকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, বন্ধু না সরি, এখানে 4জন স্টুডেন্টকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে বর্গক্ষেত্রাকারে সাজানো সম্ভব হচ্ছে। তাহলে আমি 40 থেকে 4 কিন্তু বাদ দিয়ে দেব, সেটাই আমি এখানে লিখেছি। দেখো কি লিখেছি অঙ্কটা, শ্রেণীতে আজ মোট উপস্থিতির সংখ্যা 40 জন, বর্গক্ষেত্রাকারে দাঁড়ানোর পর মাঠের বাইরে দাঁড়িয়ে আছে 4জন, তাহলে মাঠের মধ্যে বর্গক্ষেত্রাকারে দাঁড়িয়ে আছে
সেটা বিয়োগ করেছি 36 জন। এই 36-এর আমরা বর্গমূল বের করতে পারবো, সেটাই করেছি। 2 দিয়ে করেছি 18, 2 দিয়ে 9, 3 দিয়ে 3। তাহলে 2 স্কোয়ার গুণ 3 স্কোয়ার, 36-এর বর্গমূল করলে পাবো 2 গুণ 3, তাহলে 6। তাহলে উত্তরটা কি লিখবো? বর্গাক্ষেত্রাকারে সজ্জার প্রতি সারিতে 6 জন দাঁড়িয়ে আছে। নেক্সট 4-এর দাগে, পাড়া সুকান্ত স্মৃতি গ্রন্থাগারে সদস্যের প্রত্যেক সদস্য সংখ্যার সমান সংখ্যক টাকা চাঁদা দেওয়ায় মোট 729 টাকা চাঁদা উঠেছে। গ্রন্থাগারে সদস্য কতজন? খুব ইজি, সেই 729-এর বর্গমূল করলেই আমরা পেয়ে যাব। সেটাই করেছি। 3 দিয়ে করেছি 243, 3 দিয়ে 81, 3 দিয়ে 27, 3 দিয়ে 9, 3 দিয়ে 3। তাহলে বর্গক্ষেত্র উৎপাদকে বিশ্লেষণ করার মতো করে লিখেছি। তারপর লিখেছি 3 স্কোয়ার গুণ 3 স্কোয়ার গুণ 3 স্কোয়ার, দেখো প্রত্যেকে রয়েছে, একদম লাইন দিয়ে করে দিয়েছি। এরপর এটাকে বর্গমূলের চিহ্ন দিয়ে এটা এখানে বর্গমূল দিয়ে দেবো, এটা উঠে গেলে আসবে 3 গুণ 3 গুণ 3, তাহলে কত হয়ে গেল? 27। তাহলে গ্রন্থাগারের সদস্য সংখ্যা হয়ে গেল 27 জন। নেক্সট 5-এর অঙ্কটা দেখো, রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পারিশ্রমিক পেলেন। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা হয় তবে কতজন এই কাজে যোগ দিয়েছিলেন? দেখো কি কর্মচারীদের মোট পারিশ্রমিক 12,375 টাকা, প্রত্যেক কর্মচারীর দৈনিক পারিশ্রমিক হলো 55 টাকা। বইতে আমরা সেটাই করে দেখেছি। এরপর আমরা এটাকে ঐকিক নিয়মে যদি ভাবি, যে আমরা একটা কর্মচারী ধরে যদি বিচার করি, যে একটা এখানে কি বলেছে, প্রত্যেক কর্মচারী অর্থাৎ একটা কর্মচারী একদিনে এই টাকাটা পাচ্ছে, আর মোট টাকা এইটা। তাহলে 55 টাকা যদি একদিনের জন্য লাগে, তাহলে এই টাকাটা কত দিনের জন্য লাগবে? আমরা ভাগ করলে পেয়ে যাব 225 দিন উত্তর বেরোবে। ভাগ করে নিয়েছি, এখানে ভাগটা দেখিয়ে দিয়েছি। তাহলে 225 দিন লাগছে। একজন কর্মচারী যদি কাজ করতো তাহলে এই টাকাটা খরচ হতে লাগতো 225 দিন, প্রত্যেক দিন 55 টাকা করে দিয়ে 225 দিনে এই টাকাটা খরচ হতো। তাহলে কিন্তু অঙ্ক সেটা নেই, অঙ্কে একের বেশি কর্মচারী রয়েছে, আর সেখানে কি বলেছে, যে যতজন লোক কাজে লেগেছিল তত দিন কাজ করেছিল, অর্থাৎ এখানেও ওই বর্গক্ষেত্রাকারে ব্যাপারটা হয়েছে, মানে যতজন লোক হবে ঠিক ততটাই দিন হবে। সেই জন্য আবার আমরা 225-এর বর্গমূল করেছি। 225-এর বর্গমূল করলে আমরা পাবো উত্তর কি করেছি, 225-এর বর্গমূলের জন্য প্রথমে 225-কে উৎপাদকে বিশ্লেষণ করেছি। 5 দিয়ে 45, 5 দিয়ে 9, 3 দিয়ে 3। আগে অবশ্যই 3টা করা উচিত, আমি এখানে 5টা করে ফেলেছি। সবসময় কিন্তু ছোট সংখ্যাটা আগে লিখতে হয়, অর্থাৎ আগে 3 দিয়ে হবে, তারপর 5 দিয়ে হবে। তাহলে 5 স্কোয়ার গুণ 3 স্কোয়ার, এটাকে বর্গমূলে লিখেছি। 225-এর বর্গমূল 5 গুণিত 3 সমান 15। তাহলে 15 জন এই কাজে যোগ দিয়েছিল এবং তারা 15 দিন ধরে কাজটা করেছে। তাহলে 15 জন লোক 15 দিন ধরে কাজ করলে তবে, আর প্রতি দৈনিক যদি 55 টাকা করে পারিশ্রমিক নেয়, তবে 12,375 টাকা খরচ হবে। বোঝাতে পারলাম যে 15 জন লোক 15 দিন ধরে কাজ করবে এবং প্রতিদিন 55 টাকা করে পারিশ্রমিক নিলে তবেই 12,375 টাকা খরচ হবে। নেক্সট 6-এর দাগে, এই বছরে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়ারায় বেড়াতে যাবে। খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। তাতে মোট চাঁদা উঠেছে 4,096 টাকা। কতজন সদস্য বেড়াতে যাবে? তাহলে যতজন সদস্য তার 4 গুণ টাকা নিয়েছে। ঠিক আছে, তাহলে 4,096 টাকাকে আমি 4 দিয়ে ভাগ করব। কি লিখেছি? মোট চাঁদা উঠেছে এত। তাহলে অঙ্কানুসারে কি পাচ্ছি? যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। তাহলে যদি যতজন সদস্য তত টাকা করে নেওয়া হতো তবে মোট চাঁদা উঠতো কত? এত টাকা। 1,024 যতজন সদস্য তত টাকা করে নেওয়া হতো। ঠিক আছে, 4 গুণ টাকা না নিয়ে কত টাকা নিচ্ছে? যতজন, আমি 4 দিয়ে ভাগ করেছি, পেয়েছি 1,024। 1,024 পেয়েছি। 1,024 কিভাবে পেলাম? ভাগটা আমি দেখিয়ে দিয়েছি এখানে। এবার 1,024-কে আমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি। অনেক বড় হয়েছে, পুরো 2 2 2 দিয়ে হয়েছে, দেখে নিও। এটাকে এবার বর্গমূল করেছি। 1,024-এর বর্গমূল, এটা দেখো পুরোটা বর্গমূলের মধ্যে করেছি। একটা 2 এর স্কোয়ার, দুটো 2 এর স্কোয়ার, তিনটে 2 এর স্কোয়ার, চারটে 2 এর স্কোয়ার, 5টা 2 এর স্কোয়ার হয়েছে।
সেইটাই এখানে লিখেছি, সেটা এখানে লিখেছি 5টা 2 স্কোয়ার। তাহলে রুটটা তুলে দিলে স্কোয়ার গুলো উঠে যাবে, তাহলে 1 2 3 4 5, 5টা 2 হয়েছে, উত্তরটা হবে 32 জন। তাহলে 32 জন সদস্য বেড়াতে গেছিল এবং যতজন সদস্য তার 4 গুণ, মানে 32 জন সদস্য কত টাকা করে দিচ্ছে, 32 গুণ 4 মানে কত হচ্ছে, 4 দুগুণে 8 4 3 12, 128। তার মানে এক একজন সদস্য কত টাকা করে দিচ্ছে, 128 টাকা করে দিচ্ছে। এক একজন সদস্য 128 টাকা করে দিচ্ছে। তাহলে 32 জন সদস্য কত টাকা দেবে, 128 গুণ 32 করলে দেখবে অবশ্যই 4096 টাকা পাওয়া যাবে। আশা করি বোঝাতে পেরেছি। তারপরে হচ্ছে আজ শিশু দিবস। আমরা কিছু ছাত্রছাত্রী স্কুলের জন্য সব ছাত্রছাত্রীদের লজেন্স ও বিস্কুট ভাগ করে দিলাম, কিন্তু 800টি লজেন্স এখনো পড়ে আছে। আমরা মোট যতজন আছি প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়ে 800টি লজেন্স ভাগ করে নিলাম। হিসেব করে দেখি আমরা মোট কতজন 800টি লজেন্স ভাগ করে নিলাম। এখানে ধরতে হবে কোন জায়গাটা, আমরা মোট যতজন আছি প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিলাম। দ্বিগুণ সংখ্যক না নিয়ে যদি আমরা একটা করে নিতাম তাহলে আমাদের কতগুলো লজেন্স হতো সেটা বের করলেই আমরা পেয়ে যাব। কি লিখেছি, 800টি লজেন্সকে আমরা নিজেদের মধ্যে ভাগ করলাম। অঙ্কানুসারে মোট যতজন আছি প্রত্যেকে তার দ্বিগুণ নিয়েছি। যদি যতজন আছি আমরা ততগুলি লজেন্স ভাগ করে নিতাম তাহলে লজেন্স কতগুলো হতো, 400টা হলেই হয়ে যেত। তাহলে সেই 400 আমরা কি করেছি, বর্গমূল বের করে ফেলেছি। তাহলে কতজন পেলাম, 20 জন। 20 জন, তাহলে আমরা মোট 20 জন 800টি লজেন্স ভাগ করে নিলাম। 20 জন আছি, যতজন আছে তার দ্বিগুণ সংখ্যক, তাহলে প্রত্যেকে 20-র দ্বিগুণ মানে 40। তাহলে এক একজন নিয়েছে 40টা করে লজেন্স, আর 20 জন নেবে তাহলে কত, 800ই পাবো আমরা। তাহলে অঙ্ক ঠিক আছে আমাদের। নেক্সট, আটলা গ্রামে শফিকুল চাচা তার জমিতে লাগাবার জন্য 780টি পেঁপের চারা এনেছেন। ঠিক করেছেন যে যতগুলি সারিতে চারা লাগাবেন প্রতি সারিতে ঠিক ততগুলি করে চারা থাকবে। কিন্তু এভাবে চারা লাগাতে গিয়ে তিনি দেখলেন যে 4টি চারা কম পড়ছে। শফিকুল চাচা কতগুলো সারিতে চারা লাগাবেন বলে ঠিক করেছেন, 4টি চারা কম পড়ছে, মানে আমরা যদি 780-র সাথে আরো 4 দিয়ে দিই তাহলে কিন্তু উনি যেভাবে সাজাতে চাইছেন অর্থাৎ বর্গক্ষেত্রাকারে, তাহলে সাজানো সম্ভব হবে। তাহলে অবশ্যই আমরা কি করব, 780-র সাথে 4 যোগ করে দেব, সেটাই করেছি। দেখে নাও, 780-র সাথে 4 যোগ করে হয়েছে 784, আর 784-র আমরা বর্গমূল বের করেছি। এখানে বর্গমূল করে দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করে দিয়েছি, তারপর এখানে লিখেছি। তাহলে উত্তরটা কত আসছে, 2 গুণ 2 গুণ 7 অর্থাৎ 28। তাহলে 28টা সারিতে তিনি চারা লাগাবেন। 9টা, আমি পিচবোর্ডের একটি বর্গাকার বাক্স তৈরি করেছি। তাতে অনেকগুলি বর্গাকার খোপ আছে, অর্থাৎ খোপগুলিতে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি খোপ আছে। ঠিক আছে, আমার ভাই প্রতি খোপে একটি 5 টাকার মুদ্রা, একটি 2 টাকার মুদ্রা ও একটি 1 টাকার মুদ্রা রেখেছে। ভাই যদি মোট 1152 টাকা রেখে থাকে তবে আমার তৈরি পিচবোর্ডের বাক্সে প্রতি সারিতে কতগুলি খোপ আছে। দেখো, তাহলে প্রথমে আগে এই টাকার হিসাবটা এখানে করে নেব। প্রতি খোপে একটি 5 টাকা, একটি 2 টাকা, একটি 1 টাকা, এটা হচ্ছে মোট। তাহলে কত টাকা হচ্ছে, 8 টাকা। এটা হিসেব করলে তাহলে পাচ্ছি আমরা 8 টাকা। আর ভাই মোট কত টাকা রেখেছে, 1152 টাকা রেখেছে। তাহলে প্রতি সারিতে কতগুলো করে টাকা থাকবে, প্রতি সারিতে টাকা থাকবে 1152কে 8 দিয়ে ভাগ এখানে করে দিয়েছি, উত্তর পেয়েছি 144। তাহলে প্রতি সারিতে 144 টাকা করে রয়েছে। এবার 144-এর আমি বর্গমূল করেছি এখানে, তার জন্য প্রথম অবশ্যই 144কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 144-কে উৎপাদকে বিশ্লেষণ করলে পাবো 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 3 গুণ 3। তারপরে এটাকে রুটের মধ্যেই 2 স্কোয়ার গুণ 2 স্কোয়ার গুণ 3 স্কোয়ার, এই যে আমি জোড়া করে দিয়েছি। এই যেখানে উৎপাদকে বিশ্লেষণ করা আছে 144-এর, তাহলে রুটটা তুলে দিলে স্কোয়ার গুলো উঠে যাবে। তাহলে উত্তর পেলাম 2 গুণ 2 গুণ 3 অর্থাৎ 12টি। তাহলে উত্তর লিখবো আবার, আমার তৈরি পিচবোর্ডের বাক্সে প্রতি সারিতে 12টি খোপ আছে। নেক্সট 10-এর দাগে বলেছে 7-এর বর্গ।
7 বর্গ করে দিয়েছি 49, 121, 11। এটা আর এগুলো আর হচ্ছে এক্সপ্লেন করার কোনো প্রয়োজন নেই। 9 এর বর্গমূল করলে নয় স্কোয়ার করেছে, 9 স্কোয়ার হবে 81, 9 গুণ 9 100 বর্গমূল, 100 বর্গমূল করে দিয়েছি, উত্তর বেরোবে 10। নেক্সট রয়েছে 49-এর বর্গমূল 7, 144-এর বর্গমূল 12। এতক্ষণ আমরা এগুলো নিয়েই কাজ করলাম। তারপরে রয়েছে রুটের মধ্যে 3 স্কোয়ার গুণ 2 স্কোয়ার। এটা কি করেছি যে রুটের মধ্যে 3 স্কোয়ার গুণ 2 স্কোয়ার, তাহলে এটাকে রুট আর স্কোয়ার, রুটটা উঠলে স্কোয়ার গুলো উঠে যাবে, তাহলে 3 গুণ 2 সমান 6। তারপরে রয়েছে 5 গুণ 7 গুণ 5 গুণ 7 রুটের মধ্যে রয়েছে, তাহলে এটাকে কি করব, স্কোয়ার করে নেব। 5 গুলোকে এক জায়গায়, 7 গুলোকে এক জায়গায় করে যাবে, স্কোয়ার করে নিলাম। তারপর রুটটা তুললে স্কোয়ারটা উঠে যাবে, উত্তর বেরোলো 35। নেক্সট রয়েছে 13, 13 গুণ 13, তাহলে এটা হলো 13 স্কোয়ার, উত্তর হবে 13। তারপর 11 দাগে রয়েছে উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করো 169। 169 কি উৎপাদকের বিশ্লেষণ করেছি, 13 দিয়ে হবে 13 গুণ 13, তাহলে উত্তর হয়ে গেল 13। 225, 225কেও আমরা অলরেডি উৎপাদকে বিশ্লেষণ করে বর্গমূল বের করে ফেলেছি। তাহলে কি 225-এ প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করলাম 3 দিয়ে, তার 75, 3 দিয়ে 25, 5 দিয়ে 5। এইভাবে করব, 5টা কিন্তু আগে করব না, যেটা আমি একবার করে ফেলেছিলাম। তাহলে এটা সাজিয়ে লিখে ফেললাম। এটা রুটটা উঠে গেলে স্কোয়ার গুলো উঠে যাবে, তাহলে উত্তর বেরোলো 15। নেক্সট 3-এর দাগে রয়েছে 4 স্কোয়ার যোগ 3 স্কোয়ার। তাহলে প্রথমে স্কোয়ারটাকে তুলে দেব, স্কোয়ারটাকে তুলে দিলে উত্তরটা আমরা পাবো 25। 4 স্কোয়ার মানে 4 গুণ 4, 4 4 16, আর এটা 3 স্কোয়ার মানে 3 গুণ 3 অর্থাৎ 9, 16 আর 9 যোগ করলে 25। তার এবার উৎপাদকে বিশ্লেষণ করেছি, করলে পাচ্ছি 5 গুণ 5। এবার উৎপাদকের সাহায্যে বর্গমূল করলে আমরা পাবো 5, 5 স্কোয়ার মানে 5 হবে বর্গমূল। 144কে উৎপাদকে বিশ্লেষণ করে বর্গমূল করেছি, তাহলে 144 বারবার এটা করে আসছি, তাহলে এটা পেয়ে গেলাম, উত্তর পেয়ে গেলাম 12। নেক্সট রয়েছে 576, 576-এরও উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে। 576কে দেখো 2 দিয়ে, বহু 2 দিয়ে গেছে, 144-এরই দুটো ঘর জাস্ট এক্সট্রা করতে হয়েছে, তাহলে 144-এর কাছে এসে যাবে। তাহলে এটাকেও 144-এর ক্ষেত্রে দুটো 2, একটা 3 হয়েছিল, এখানে 3টে 2, একটা 3। 576-এর বর্গমূল পেলাম 24। একই প্রসেসে করে যাচ্ছে, তাই আর এক্সপ্লেন করছি না। তারপরে 15 স্কোয়ার গুণ 15 স্কোয়ার যোগ 20 স্কোয়ার। তাহলে এটাকে 15 স্কোয়ার মানে 15 গুণ 15 225, 20 গুণ 20 400, যোগ করলে পাবো 625। এবার 625কে উৎপাদকে বিশ্লেষণ করেছি, করার পর বর্গমূল করেছি 5 স্কোয়ার গুণ 5 স্কোয়ার। তাহলে বর্গমূলটা উঠে গেলে, রুটটা উঠে গেলে স্কোয়ারটা উঠে যাবে, উত্তর হয়ে গেল 25। নেক্সট রয়েছে 900, লাস্ট একদম লাস্ট অঙ্ক 900। 900কে উৎপাদকে বিশ্লেষণ করেছি, 2 দিয়ে 450, 2 দিয়ে 225, 3 দিয়ে 75, 3 দিয়ে 25, 5 দিয়ে 5। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম। তারপর রুট দিয়ে করছি, রুট বসালে 2 স্কোয়ার গুণ 3 স্কোয়ার গুণ 5 স্কোয়ার, আর রুটটা উঠে গেলে তাহলে হয়ে যাবে 2 গুণ 3 গুণ 5, তাহলে উত্তর হয়ে গেল 30। তাহলে বর্গমূলের আমাদের এই 18.1 পোর্শনটা পুরোটা কমপ্লিট হয়ে গেল। তোমাদের ভিডিওটা পুরোটা দেখার পর যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে সেটা জানাবে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।